রে গায়ে দোকে বারবার কি বারবার আবার মারতেছেন কেন? তোর সমস্যা কি? সমস্যা কি তোর? আসছে দেখছো অবস্থাটা? কথা বলতে একদম সাবধানে কই। এই তোর কার সাথে তোর শরীর এই বেটা ছোট ভাই কি? এই ছোট ভাই কি? ছোট ভাই কি? তোর তো সব আর হ্যাঁ তো বড় লোক বুঝস না কি লেগে এক মার পেটেই তো জন্ম লইছস আর দুইজনে দুই ভাগের মতন। আমি তোর ভাই বড় ভাই। এই বেটা চিনাস না আমারে? ভুলে গেলি কে? তাই কি গায়ে হাত দিবি? ও আমার ছোট ভাই। আমি আমার ছোট ভাইয়ের কাছে আমার সুখ দুঃখের কথা আমি শেয়ার করব না তো কার কাছে শেয়ার? তুই বেশি কথা কস বুঝছস ভাই তো কি হইছে হ্যাঁ ভাই থায় না এখন হইলো হন যখন গা আমার রুম আমি গুছামো, আমার রুম আমি গুছামো। ফকিন্নির বাচ্চা এই বাসায় কি হয়েছে? কি সমস্যা? না কোনো সমস্যা না নাস্তা খাইবে না এই লেগে ডাক দি দুইটা বৌমা বাসায় তাও গেট খোলার মানুষ নেই। আরে তুই শেষ কাম? হ্যাঁ কাজ শেষ আপাতত। আবার যাবো দুপুরে। বউ ইয়ার কি খবর? রাব্বিলের কি খবর? রাব্বিল তো আইব কইছে বিকেলের দিকে আয়া পড়বো। ও পেলেঙে আছে। যাক ও আইলে একটু আসানুম। সংসারও অনেক টানাটানি ঘরভাড়া জমে গেছে ৩-৪ মাসের। কিভাবে যে কি করবো মাথায় এটি আবার ওর সামনে কইস না, ওর সামনে কইলে পরে ওই রাগ হইব। এমনি ওর বউ দেখছস ব্যাপার কি হ্যাঁ কথায় কথায় ছোট লোক এডি এডি দুনিয়ার কথা কয়। ওর সামনে এটি করার দরকার নেই। আর দ্বিতীয় কথা হুন ওই আইলে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। আর ওর কাছে তুই একটু কম যাইস, একটু কমই যাইস। আমি যা কর কমুনি তোরা যেহেতু দেখতে পারে না তো তোর যাওয়ার দরকার নেই বুঝছস। আমি যা কই তাই শুনিস। আবার তোর বাপা শুনলে আবার আর এক চিল্লাচিল্লি লাগাই দিব। তুমি এইভাবে কইতাছো কি লিগো? আমার ছোট ভাই না? ছোট ভাই হইলে এখন তোমার ছোট ভাই কি বলতেছো আম্মা তুমি এগুলা? ও আমার ছোট ভাই। আমি আমার ছোট ভাইয়ের কাছে আমার সুখ দুঃখের কথা আমি শেয়ার করবো না তো কার কাছে শেয়ার করবো? তুমি এরকম ভাবে বলতেছো যেমন ও আমার শত্রু। ও তো আমার শত্রু না, ও আমার আপন আমার আপন ছোট ভাই। ওর সাথে আমি কথা বলবো না কার সাথে কথা বলবো? তুমি এইভাবে বলতেছো কেন? তুই চুপ কর তো, চুপ কর। বুঝছস বুঝছস কাম করস তো খেতে আর হ্যাঁ তো বড় লোক বুঝছস না কি লেগে এক মার পেটেই তো জন্ম লইছস আর দুইজনে দুই ভাগের মতন বুঝছস। তুই হলো গরিব ও হলো বড় লোক ঠিক আছে। তো বড় লোক হয়েছে দেখে কি ও আমার ভাই না? তুই বেশি কথা কস বুঝছস ভাই তো কি হইছে হ্যাঁ ভাই থায় না এখন হইলো হন যখন গা দুই ভাই এক সমান্য থাকে তখন দেখবি ভালোবাসা থাকে। যখন এক ভাই তার এক ভাই উপরে উঠে যায় তখন সে ভালোবাসাটা থাকে না ঠিক আছে। আর ওইলো বড় লোক হয়ে গেছে গা ওর বউয়ের ব্যবহার আচরণে তুই দেখস না বুঝস না বুঝস। তুমি মা হইয়া তুমি ছেলেদের মধ্যে এরকম ব্যবধান করতে পারো? আমি না এটা ভাবতেও পারতেছি না। ভাবতেই কেমন লাগতেছে আমার। কইলেই মা হইয়া আমি মা হইয়া ঠেকে গেছি গা। তোর বাপ একজন কয় যে মা হইয়া তুমি ভাগ করে দাও, তুই একজন কস মা হইয়া ভাগ করে দাও। শুরু একটা কয় তুমি মা হইয়া তুমি কিছু কও না। আমি কি মা হইয়া কি ঠেকে গেছি গা তোর কাছে? আচ্ছা ছোটবেলা থেকে তো আমি ওরে কাজ কাম কইরা খেতে খামারে কাজ কাম কইরা ওরে আমি পাইলে পয়সা বড় করছি, পড়ালেখা করাইছি, তারপরে বিদেশ পাঠাইছি। ওই কি এমনি বড় লোক হয়ে গেছে গা? আমার অবদান নাই? আর যদি তোর মনে না থাকে তোর কয়ে লাভ হইব? তোর মুখে খালি বক 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 করলে হইব? আর ওর তো বুঝা লাগবে, ওই তো বুঝতেছে না। ও আর বই যা কয় তাই শুনে বুঝছস। এই কথাটা মাথায় রাখিস। তুমি তো একটু বুঝাইতে পারো, তুমিও ওর লগে নাচো। একটা কইলে 10টা জারি দেয় ওর বই, আমি ওর কথায় নাচি না? আমি আর আমার দুইটা পোলা আমি ফেটে রাখছি। আমি তো দুইটাতে দুই চোখে দেখি না এক চোখেই দেখি। একটারে নুন দেখি আর একটারে পানি দেখি। এরকমই দাও ছোট থেকে দেখে আইতাছি। তোমার ছোট পোলা মায়েরে সব সময় তুমি অন্যভাবে দেখছো আর আমারে দেখছো অন্যভাবে। গাদার বাচ্চা শুধু একটু আদরই পায় গাদার বাচ্চা বুঝছস। রাই দিয়ে মাথার উপর আইছো। এখন কেউ রে মান্য করে আর হুন আমার কথা হুন, রাব্বিলে যদি আয়ে রাব্বিলের সাথে সুন্দর করে যদি কথা কইতে পারস কথা কইস। আর যদি না কইতে পারস তাহলে কথা কর দরকার নেই। কান করে টিয়া পয়সা লই আইব। তুই যদি এই জায়গায় তো বেল লাগাই দাস তাহলে আর কিচ্ছুই পাবো না। আর বই পুতলা বইরা পরে বাপের বাড়িতে লয়ে যাবো গা। বৌমা তুই বৌমা কই রে? বৌমা লাগে না নিজের আপন ভাই বলে এরকম করে। আব্বা বৌমা ও বৌমা ঘুমাইতেছে ডাক দিলেনি আবার কিছু কয়। বৌমা ও মা কি হয়েছে? কি সমস্যা? না কোনো সমস্যা না, নাস্তা খাইবে না এই লেগে ডাক দিছি। বিকেল হয়ে আইতেছে। আমার এখন কি করতে মন চাইতেছে জানেন আপনি? আপনার মনে চাইতেছে যে ইচ্ছা মতন একটু ঘুমাইতাছি আইসা বৌমা বৌমা পাগল হয়ে গেছেন নাকি? না তুমি নাস্তা খাইবে না এই লেগে ডাক দিলাম। এত
এত সোহাগের কোনো প্রয়োজন নাই। আইছে নাস্তা খাইবা না এর জন্য ডাকতেছি। আপনার সোহাগ করতে গেছে কেউ? আমার নাস্তা আমি হোটেল থেকে আই না খাইতে পারি, আপনাদের তো সোহাগ করা লাগবো না। আইছে মার জলে না মাসির জলে। না ডাক দিল তো চিল্লাচিল্লি করো বৌমা। এই যে আপনারা মুখে মুখে তর্ক করেন না, এই কারণে আমার মেজাজটা গরম হয়, বুঝছেন? আপনারা কি বলছি আমার ডাকতে? আমি বলছি না একদিন আমি যদি ঘুমায় থাকি আমার কেউ ডাকাডাকি করবেন না, ডিস্টার্ব করবেন না? আপনাদের কি এক কথা প্রত্যেকদিন বলতে হয়? আচ্ছা আর ডাক দিব না। এখন রাব্বিলা কি তোমার ফোন দিছিল? কেন? একেবারে শুনছেন যে ছেলে আসবে, একেবারে পাগল হয়ে গেছেন। ছেলেরা মানে কখন দরজার সামনে দাঁড়া থাকবেন নাকি? যে ছেলে কি নিয়ে আসে সেগুলো একেবারে নিজের রুমে নিয়ে যাবেন টোপলা করে। পোলারে বড় করছি, এইটা কি আশা ভরসা করান যায় না? ওরে বাবা রে বাবা, আশা ভরসা করা যায় না? ছেলের কি বিদেশ পাঠাইছেন আপনার টাকা পয়সা দিয়া? আশা ভরসা করতে আইছে। আর শুনেন, নেক্সট টাইমে আমার রুমে ঢুকলে নক করে তারপর ঢুকবেন, এছাড়া ঢুকবেন না। যান, অসভ্য মহিলা একটা। ঘরটা একটু গুছাই রাখো। ঠিক আছে। কি বললেন? ঘর আমি গুছাবো? আপনি কি করবেন? হাওয়া লাগায় ঘুরবেন? আমি তো সেইগুলি ঘর সব পরিষ্কার করতেছি, তুমি এটা করো। আপনার বৌমা আরেকজন কই গেছে? কোথায় গেছে তারে বলেন আমার রুম ঝাড়ু দিয়া পরিষ্কার করে আমার বিছানা গুছাই দিতে। ও রান্না চড়াইছে। কি করতেছে এগুলো দেখার সময় আমার না, আমি যেটা বলছি এটাই করবেন। আমি জানি একটু আমি যে ফ্রেশ হইতে যাইতেছি, আয়া জানি দেখি রুম টুম সব পরিষ্কার করা। বাবারে বাবারে বাবা, জোর যার মুলুক তার কোথায় যে কয় ঠিকই কয়। বৌমা হ্যাঁ অর্ডার দেয় আমারে, ওইও বউ হ্যাঁ রে অর্ডার দেয় কাজ করার লেগে। এই রে আল্লাহ, কি করতেছেন? আরে ভাবি আপনি? আমার শাশুড়ি একটা বদমাশ মহিলা বললো কি আপনি নাকি রান্না করতেছেন, এখানে বসে বসে মোবাইল টিপতেছেন, আর সে বলে আপনি নাকি রান্না করতেছেন। হে আস্তে একটা বদমাশ মহিলা। যান আমার রুমটা গুছান গা, আমার রুমটা ঝাড়ু দিয়ে মুছবেন, আমার বিছনাগুলো গুছাইবেন, ফার্নিচারগুলো মুছবেন। যান। 1 মিনিট ভাবি, দম ফালান। রান্না শেষ করে আইসা মাত্র বসছি, আর আমি আপনার রুম গুছাবো কেন? কি হয়েছে? আমি আপনার রুম গুছাবো কেন? তা আপনি গুছাইবেন না কে গুছাইবে? আপনার রুম আপনি গুছাবেন, আমি কেন গুছাবো? আমার রুম আমি গুছামো? আমার রুম আমি গুছামো? ফকিন্নির বাচ্চা, এই বাসায় তোমার স্বামী আর তুমি কি করো? কি করো? আমার স্বামী একটু পরে আসবে, আয়সা যদি দেখে প্রবাস থেকে আমার স্বামী আসবে, যদি একটু পরে দেখে এই যে ঘর বাড়ি এগুলো আওড়ানো, তাহলে কিন্তু খবর আছে, আয়সা না দিব। আপনি আমার গায়ে হাত তুলেন কেন ভাবি? বেশি কথা বলো না, আরেকটা দিব এখন। বেশি কথা বলে, কথা না বললে চুপচাপ যে কাজ করো, কাজে লাগবে। আপনিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ, আপনি তো আমার গায়ে হাত তুলতে। তোমার সাথে আমার তুলনা হয় না, তুমি এই বাড়ির বউ, ঠিক আছে? যাও, আমি ফকিনির জিনা, ঠিক আছে? আমার স্বামী খালি একটু টাকা পয়সা ইনকাম কম করে দেখে আপনি এরকম জোর দেন। এই তো বুঝতে পারছো, বুঝার জন্য ধন্যবাদ। যাও, যে কাজগুলো করো গা। না কি হয়েছে? আমি পারবো না। আপনার রুম আমি কেন গুছাবো? তুমি গুছাইবা, তোমার ঘরে গুছাইবে, এবং কি তোমার স্বামী যা গুছাইবো, তোমার শাশুড়ি যা গুছাইবো, বুঝতে পারছো? যাও। আসুক আজকে বাসায়, ফকিরের বাচ্চা আসুক, আর আপনার এত গরম দেখতেছি। কত বড় সাহস! তোর ফকিরের বাচ্চা আসুক আর আমার স্বামীও আসুক, দেখা যাক কি হয়। তাই জানি কই গেছে। ওরে বাবা রে বাবা, কিছু বলবা? টাকা অপচয় করে এগুলো করেন না? হ্যাঁ, টাকা অপচয় করে এগুলো করেন। এই যে এটা কতটা কি নামছেন? না হলেও তো মনে করেন 4-5 হাজার টাকা নিছে। হ্যাঁ, এগুলো কিনছেন আমার কাছ থেকে অনুমতি নিছেন? তোমার টাকা দিয়ে তো কিনি নাই। আপনি আমার টাকাটা কিনেন না, আমার স্বামীর টাকাটা কিনছেন। এগুলো আমার অনেক আগের। অনেক আগের? এত মুখে মুখে তর্ক করেন কেন? আপনাদের এই যে বংশটাই কি মুখে মুখে তর্ক করার স্বভাব? হ্যাঁ, এই যে কি খান আর ঘুরেন গায়ে হাওয়া লাগাইয়া, কি করুন? কাজ কাম নাই? কি করুন? যাইয়া বাইরে যায় একটু ঠেলা গাড়ি চালাইতেও তো পারেন। আমার বংশকে ঠেলা গাড়ি চালায় নাই। আপনার ছেলে বড়টা দেয় কামলা, আর আপনি বলতেছেন আপনার বংশে কেউ ঠেলা গাড়ি চালায় না। কামলা দেওয়া ভালো না ঠেলা গাড়ি চালানো ভালো? কাজ করে খায়। কাজ করে খায়? সব পথে কাজ করে। আসলে না আপনার বুইরা লোক দেখে আপনার কিছু বলতেছি না, নইলে আপনার চাপার ভিতরে একটা দিতাম আমি এখন, বুঝছেন? সমস্যা কি? দাও। মুখে মুখে তর্ক করেন কেন? তো এত মুখে মুখে তর্ক করেন কেন? হ্যাঁ, মানে আমি কিছু বলতেছি আর গায়েই লাগতেছে না। গায়ের চামড়া কি গন্ডারের চামড়া? হ্যাঁ হ্যাঁ, আপনার কি বলে আপনি শোনেন না? কি সমস্যা? চামড়া কি গন্ডারের চামড়া? কথা বলতেছি কানে শোনেন না? মানুষের চামড়া কখনো গন্ডারের হয় না।
উফ আল্লাহ, আপনাদের ফ্যামিলিদের ভিতরে আইসা আমি পুরো পাগল হয়ে যাচ্ছি, বুঝছেন? তাহলে তোমার জামাইরে ফোন দিয়া বা তোমার বাসায় আসুক, আসতেছে না হয় আসুক, আসলে আমি বলবো আলাদা ফ্ল্যাট নিতে। আপনাদের এই জায়গায় আমার থাকা সম্ভব না। তুমি না বললা পাগল হয়ে গেছো, আমার পরিচিত একজন ডাক্তার আছে পাগলের। এই আপনার কি সমস্যা? আপনারা বলছে আপনাদের ফ্যামিলি থেকে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের বলিনি আমি পাগল হয়ে, ভুল হয়েছে, বুঝতে পারছেন? আপনার যে একটা আস্তা একটা খাচ্চর লোক, এটা আমার বোঝা হয়ে গেছে। কথা খালি কইলে একটা কইলে আরেকটা কোন পেঁচান খালি কথা। জামাই প্রবাসে থাকে, কি দাপট, কি অহংকার, বাবারে বাবা। একটাবার ভাবে না যে যারে অপমান করতেছি সে আমার স্বামীর বাবা। আরেক ছেলে একটু দিন মজুরের কাজ করে, এই জন্য ওর কোনো দাম নাই। আর ও তো সৎ উপার্জন করে, বাবা মাকে ভালোবাসে, সম্মান করে, ওর বউ বা শ্বশুর শাশুড়িকে সম্মান করে। তুমি তো বেয়াদব, পারিবারিক শিক্ষা নাই তোমার মধ্যে। কিছু বলতেছি না, ছেলেটা আসুক, তারপর দেখি কি করা যায়। বুঝলা ভাই গেলে মনে হচ্ছে কে ডাইলো এই সময়। ভাই তুই কেমন আছিস ভাই? আসলে ভালো নেই। সমস্যা কি? গায়ের দেশকে আমি তোর ভাই, বড় ভাই। বেটা চিনাস না আমারে? ভুলে গেলি গা? তাই কি গায়ে হাত দিবি? তুই আমার বড় ভাই দেখে কি গায়ে হাত দিবি? তুই আমার ছোট ফাজিল, কি কইতেছস তুই? আবার গায়ে হাত দিস, গায়ে হাত দিসকে? এই বেটা গায়ে হাত দিসকে? আমি তোর বড় ভাই না? ফকিন্নির ঘরে ফকিন্নি গায়ে হাত দিসকে তুই? তুই তো এই ছোট আছিলি, তোরা পাইলা পয়সা বড় করছি। তুই আমার লগে এরকম ব্যবহার করতে পারস ভাই? এই রুনা, রুনা, এই রুনা, এই রুনা কই? রুনা তো এই রুনা কই? রুনা তো ঘরে। আর তুমি চলে আসছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছো? আসতে তো কোনো কষ্ট হয় নাই না? তুমি অনেক সুন্দর হয়ে গেছো আগের থেকে। বসো। কি রে দেওয়াস কি চায়? হ্যাঁ আর আপনি এই জায়গায় কি করতেছেন? বসো তুমি। তো আমার ছোট ভাই না, আমি ছোট ভাইরে দেখবো। এই বেটা ছোট ভাই কি? এই ছোট ভাই কি? ছোট ভাই কি? তোর তো সাহস কম না? তুই আমার মারতে পারলি বড় ভাই রে? বাবারে ছোট বাবা। ভাই ভাইয়া আমারে ভাইয়ের পরিচয় দিবি না। তুই যদি আমার বাইক হস না থাপড়াই আমি তোরে, বুঝছস? আমার সাথে কি তোর যাই? এই বেটা তুই এসে একটা ফকিন্নি, ফকিন্নির বাচ্চা আমার ভাইয়ের পরিচয় দেস? ফাজিল। আপনি খেতে কামারে কাজ করেন, আমার স্বামী কি খেতে কামারে কাজ করে? সেরকমটা আশা করি নাই রে ভাই। ওরে বাবারে বাবা, এমনটা আশা করি এত না। বছর পরে তুই বিদেশ থেকে আসলি, আই সেই বড় ভাইয়ের সাথে এরকম খারাপ ব্যবহার কি আশা করছেন? ভাই আপনার টুকলা বেরাই না দিবা, এই আশা করছেন? আমি তো কিছুই চাই নাই, টাকা পয়সা ধন সম্পদ এগুলো কিছুই চাই এটি নাই। আমরা বুঝি, না চাইলেও। বেশি কথা কইবি না, এই যে জায়গায় ধইরা না একবার একটা মারাম বেটা। আর দূর, তুমি মশা মেরে হাত নষ্ট করো না তো, বসো। তোর গায়ের থেকে এত গন্ধ, ছি। আরে বসো তো। এই তুই কি গোসল দেস না? হ্যাঁ আমি মাত্র কাজ করে আইছি, যোগালি কাজ করি। এদের বাসায় থাকবো না। হ্যাঁ তুমি একটা ফ্ল্যাট নাও, আসছো আস্তে ধীরে কথা আম্মা বলো। কই? এ আম্মা, আছে কোথাও তোমার? এ আম্মা। আরে এসব বুড়া মহিলার না বেত বই, বুঝছো? কথা বললে শুনেই না কথা, কান্দা ঢুকেই না। এ আম্মা, ছোট ভাইটা বিদেশ কেন গিয়া দিছিলে রাব্বিলের মতন? বাবা গায়ের দৌকে। হাত দিছেন সামান দিয়ে? হ্যাঁ গায়ের দৌকে। তুই কি হ্যাঁ ওর গায়ে হাত দিও না মা, ওর গায়ে অনেক, শরীর অনেক দামি। ওকে। ওর গায়ে হাত দিও না মা। সমস্যা কি? এই ওর শরীর অনেক দামি। বিদেশ গায়ে হাত দিলে না থাপড়াম। বেদক মহিলা, বুড়া কি বাতাস হইছ? তুই মার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস? এই হ্যাঁ তুমি এদের সাথে কথা বলে সময় নষ্ট করো না, চলো ভিতরে চলো। তোর মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করছে, তুই মার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস? জ্ঞান দেওয়া শুরু করছে। রাব্বিল মা হইছে তো কি হইছে? একটু আল্লাহরে ভয় পাই, চাপ। মরবি আর একদিন। এখন কুলু করে নাচো, কি করবা? আসো রুমে আসো, চলো। তোমার জন্য অনেক জিনিস আনছি, বুঝছো? দেখছো? রাব্বিল অনেক কিছু আনছি তোমার জন্য। কখন আছে? আই সারেকজন। কি রে বাবা, কখন এলি তুই? গায়ে দৌকে, গায়ে দৌকে, বুঝলাম না। আল্লাহ, গায়ে হাত দেও কেন? কথা কি বাংলা কথা কি বুঝো না? তুমি কে? তুমি কে? এই তুমি কে? বুঝলাম না। তোমার কি সম্মান দেশ? এই দাঁড়া। ছেলে উঠে কথা কইতে হইব? মানে এমনি 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 ছেলে উঠিতে হইব? সমস্যা কি তোমার? হ্যাঁ সমস্যা কি? বারবার গায়ে হাত দিবি। আরে আসো তো। তুই আব্বার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস? রাব্বিল কে আসছে?
দেখছো অবস্থাটা? কথা বলতে একদম সাবধানে কই। এই তোর কার সাথে তোর শরীর মারিতে পড়তেছে না, টাকা হয়ে গেছে দিহা। কার সাথে কথা কইতাছিস? এই বেটা এই কার সাথে কথা কইছিস তুই কি? তুই তোর টাকা কি? দিয়ে কি করবি? কবরে লয়ে যাবি? বাপ মার লোকে খারাপ ব্যবহার করতেছিস রাব্বিল তুই। মন চাইতাছে না একদম এই থাপড়াইতে ম্যাম বুঝছস? আরে শুনেন, জ্ঞান দিবেন না, বুঝতে পারছেন? পারিবারিক শিক্ষা নাই আপনার? পারিবারিক শিক্ষা না, আপনার কাছ থেকে এখন আমি শিখবো। এই লাড়ি ধরলেও তোর বাইরে বাইরে লই কত করে তো সমস্যা কি? এই শুনো, কখন আসছে ও? এমন করতেছে কেন? আসছে তো আইসা বেশি সেরে কথা বলে পাগলামি শুরু থাপড়ায়। করছে। আল্লাহ, তুমি ফকিনি মুকিনির গায়ে হাত দিয়ে নিজের হাতটা নষ্ট করো না। চলো রুমে বালা করে এই বয়ে যে। বস করছে। এ রে গায়ে দোকে বারবার এটা কি ব্যাপার? আবার মারতেছেন কেন? তোর সমস্যা কি? সমস্যা কি তোর? তোর সমস্যা কি? দাঁড়াও, সমস্যা কি? মারতেছেন কেন? চুপ! এ গায়ে দোকে জো বাইডেনের নাতি? তুই কি বিল ক্লিন্টন? তুই কি মুকেশ আম্বানি? ভারতের শ্রেষ্ঠ ধনী মুকেশ আম্বানি? হ্যাঁ, তুই কি? তুই কি আমার একটা বার ক, তুই কি? রাব্বিলের আপা। এই দাঁড়া, তুই কি প্রবাস থেকে কয়টা টাকা কামাই আইছস, সুটটাই পরে আইছস, মানুষটা মানুষই মনে করস না, নিজের মায়ের সাথে খারাপ আচরণ করতেছস, মায়ের পেটের বড় ভাই, পিতৃতুল্য ভাই, ভাইয়ের সাথে খারাপ আচরণ করতেছস। আমি তোর জন্মদাতা বাপ। তা কি করবো? করে নিয়ে না। এই চুপ! খবরদার একটা কথা বলবা না, একটা চটকায় দাঁত ফলাই দেবো। একটা কথা বলবা না, অসভ্য কথাকার। আমরা পারিবারিক বিষয় আলোচনা করতেছি, আমি বাবা, আমার ছেলের সাথে আমি কথা বলতেছি, তুমি কে, ওয়ার ইউ? একটা কথা বলবা না। সমস্যা কি তোর? কত টাকার মালিক হয়েছিস তুই? সুটটাই পড়লেই কি জেন্টেলম্যান হওয়া যায়? হ্যাঁ, সুশিক্ষা তোর ভিতরে নাই, বিয়ে করে লইছিস একটা মূর্খ পরিবারের মাইয়া, কথা কথা সাবধানে বলে। যার ভিতরে কোনো পারিবারিক শিক্ষা নাই। ওর ভাগ্য ভালো যে ওরা এখন পর্যন্ত জুতা পিটা করি নাই, ওর গায়ে হাত তুলি নাই, নাহলে চটকা তোর বউ নির্যাতন করব, তুই নির্যাতন করবি। আর তোর বড় ভাই, মায়ের পেটের বড় ভাই, তুই এতটুকু আসিলি, তোরে কোলে পিঠে করে ধীরে 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 মানুষ করছে। তোরে পড়ালেখা করাইতে গিয়ে নিজে পর্যন্ত পড়াশোনা করে নাই, আজকেও দিন মজুরের কাজ করে, তাতে কি হয়েছে? সৎ পথে তো উপার্জন করে। তোর মতো তো অহংকার আর গ্রাইবেডি করে না। তুই তো গ্রাইবিডি অহংকারে, মানে মাটিতে তোর পা পড়ে না। তুই আর তোর বউ জমিনে পাও দেয় না। ওই যে আরেকজন মডেল তারকা, সারাক্ষণ 24 ঘন্টা ওই যে সারাক্ষণ মেকআপ দিয়া গহনা পয়রা একেবারে বাবা রে বাবা, মডেল তারকা। বাইরা আমার বাড়ি, বাইরা বাইরা। এই চট কথা বলবো না, খবরদার। বাইরা বাইরা। আপনাদের বাড়ি এই তোর খাচ্ছদের গাছটি লিয়ে যা। এই যে এটা তোর বউর গলা ঝুলাই দিবি, আর তুই পিছে পিছে, তোর বউ এমনি এমনি আসবো, আর তুই পিছে পিছে যাবি। শোনো শোনো শোনো, যা। তোমরা কি করলা? আমার পোলাটা বাই করে দিলা। এই একটা বলা। আমার পোলাটা একটু গলায় ঢুকতে দিল না। আম্মা শুনেন, অনেক অহংকার করছে, অহংকার পতনের মূল, একটু বুঝা উচিত যে কি। এই এতদিন কিছু বলি নাই কেন জানোস? যে ও বিদেশ থেকে আসুক, আয়সা দেখি ওর বউয়ের শাসন করে কিনা, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয় কিনা, মায়ের পেটের বড় ভাইয়ের সাথে শ্রদ্ধাশীল হয় কিনা। কিন্তু না, ওর মতো কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে অনেক সংসারেই আছে, যার জন্য বেশিরভাগ সংসারেই অশান্তি বিরাজ করে। যা ঘরে যা, মনে করবি আজকের থেকে আমাদের একটাই সন্তান। ও বুঝে না, ছোট মানুষ আমার বস্তা হালা। বুঝাইলা না। এই যা ঘরে যা, যা।